নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করি শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমাদের বিশাল একটা উৎসব, যেটা হচ্ছে হ্যাপি দিওয়ালির সাথে সাথে আমাদের শ্যামা মায়ের পুজো। তো আমরা সকল বন্ধুরা আলোর উৎসবের সঙ্গে সঙ্গে শ্যামা মায়ের পুজোর উৎসবেও খুশিতে মেতে উঠেছি। চারিদিকে বিশাল বিশাল আমাদের উৎসব চলে আসছে। তো দেওয়ালি চলে গেলেও তারপরে এবার শ্যামা মায়ের পুজো পরের দিনই, তারপরেই আবার আসছে দুদিন পরে আমাদের বিশাল একটা মানে কি বলবো, বন্ধনের উৎসব আসছে, ভাই বোনের বন্ধনের ভ্রাতৃদ্বিতীয়া, কী বলুন বন্ধুরা। তার জন্য সাজ সাজ রগ পড়ে যায় চারিদিকে। তো যাই হোক, আজকে শুভ সকালটা শুরু করেছি এই রান্নাঘর দিয়েই, প্রতিদিন যেমন করি। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে দেশ বিদেশ, যে যেখান থেকে দেখছেন, প্লিজ বন্ধুরা, যে কজন দেখবেন প্লিজ একটু যদি স্কিপ না করে দেখেন ভিডিওটা, তাহলে অনেকটাই ভালো হয়। তো যাই হোক, তারপরে চাটা খাওয়ার পরেই বাচ্চুবাবুর অফিস নেই, ছেলেটার অফিস নেই, কিন্তু একজনের অফিস আছে, যেটা হচ্ছে আমার মেয়ে। তো যাই হোক, এখনকার ফুলকপি কী বলুন তো বন্ধুরা, এখনকার ফুলকপিকে একটু যদি একটু নুন হলুদ দিয়ে ভাবিয়ে নিয়ে যায়, পোকাটাও বেরিয়ে যায়। আর একটু মানে এই যে গন্ধ একটা বিশ্রী থাকে, সেই গন্ধটার জন্যই ফুলকপিটা খেতে ইচ্ছে করে না। যাই হোক, কিন্তু খেতে তো কিছু হবেই। এখন যা সবজির দাম, বাপরে বাপ, একেবারে 100 টাকার নিচে কোনো, এক বন্ধু বলেছে 100 টাকার নিচে কোনো সবজি দামই নেই। সত্যি বন্ধুরা, শোনা তো মানে কী করে যে মানুষ, গরিব মানুষ থেকে তথা আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরে বিয়ে থা হবে মেয়েদের, সেটাই বুঝতে পারছি না। যা অগ্নিমূল্য, দেশের এই অবস্থা, বাপরে বাপ, কী দেশেই বাস করি আমরা, কিন্তু বাস করতে হবে যতদিন বেঁচে থাকবো, সব কিছু নিয়েই, খারাপ ভালো মন্দ সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে। রান্না করতে করতে ছেলেটা দিল একটু সুন্দর একটা আইসক্রিম। তো যাই হোক, কাল রাত্রে অর্ডার করেছিল, অর্ডারটা এখন আজ সকালে এলো। তো যাই হোক, ডিস্ট্রিবিউট করে দিল। আমি, বাচ্চুবাবু আর ছেলেটা খেলো, মেয়েটা বললো আমি খাবো না, অফিস চলে গেল। আর এদিকে আমার কপির তরকারিটাকে চাপিয়ে দিয়ে, আপনারা জানেন একটা কাজ করতে করতে আমি আর একটা কাজ করে ফেলেছি। এদিকে কপির তরকারিটা হয়ে গেল। আজকে লাঞ্চের মেনুতে থাকবে উচ্ছে আলু ভাজা, নিরামিষ যেহেতু আজকে সোমবার, ঢ্যাঁড়স আলুর তরকারি, ফুলকপির তরকারি, আর করবো একটু সোনামুগের ডাল। তো যাই হোক, আমি ঢ্যাঁড়সটাকে আগে থেকে বেশ করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে পিস পিস করে নিলাম। আলু টালুও কেটে রেখেছি। ঢ্যাঁড়সটা একটু ভালো করে ভেজে না নিলে কী বলেন তো, লালা ভাবটা একদমই যায় না। অবশ্য যদি একবারে কাটার পর ধোয়া হয় তাহলে তো একদম অস্থির। তাই ভিজিয়ে রেখে দিই গোটা ঢ্যাঁড়সটা, তারপরে কেটে নিই, তাহলে লালাটা একদমই থাকে না। আর আমি কোনো তরকারিতে আজকে মশলা আমি দিচ্ছি না। একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, একটু ধনিয়া গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, একটু ওই যে টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি, আর একটা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি, একটু নুন, এই দিয়ে আর একটু মিষ্টি অবশ্যই দেবো, দিয়ে বাবিকে একটু লাঞ্চে আজকে পাঠিয়ে দেবো, কী বলুন তো, রুটি। তো এই ফুলকপি আলুর তরকারি আর ঢ্যাঁড়সের তরকারি দিয়ে, আর বেশ কিছু ছোলা ভিজিয়ে দিলাম, জানেন তো। এই ছোলাটা একবার সন্ধ্যেবেলা ছেলেকে মেয়েটার জন্য একটু চাট হয়ে যাবে। ততক্ষণে দেখছি এদিকে তরকারিটা প্রায় মোটামুটি হয়ে এসছে সিদ্ধ। তারপরে খাওয়া দাওয়া, যে লাঞ্চের মেনুগুলো আপনাদের সকলকে দেখিয়ে দিলাম, এবং দেখিয়ে দিলাম বলতে বলে দিলাম মুখে। তো এদিকে ডালটা আমার অলরেডি হয়ে গেছে, একেবারে প্রেসারেই করে দিয়েছি, ফোড়ন দিয়ে একটা লঙ্কা, একটা জিরে ফোড়ন, একটু নুন হলুদ মিষ্টি সব দিয়ে দিয়েছি, ব্যাস। এখন হচ্ছে শুভ সন্ধ্যা। তো আজকে সকলে বাতি দেবে, কিন্তু আমি দেবো প্রদীপ। অন্তত মা লক্ষ্মীর কাছে আজকে আমি এই প্রদীপটা অবশ্যই জ্বালাবো। যতক্ষণ পারবে, যদি সারা রাত্রি জ্বালিয়ে রাখা হয় সেটা অবশ্যই মঙ্গলে, যতক্ষণ পারবে তেল দিয়ে দিয়ে আমি জ্বালাবার চেষ্টা করব। তো এটাই নিয়ম আমাদের। এখন চলছে কি বলুন তো, ভূত চতুর্দশী, আলোর উৎসব, মা কালীর পুজোর সব কিছুটাই একটা মানে অন্য রকমের উৎসব চলছে আমাদের। চারিদিকে অনেক রকমের পরিস্থিতি, নেগেটিভিটি, সকল কিছু দূর করতে হবে। তার জন্য এই প্রদীপটা সারারাত্রি জ্বালিয়ে রাখলে আমার সংসারে আলোয় আলোকিত হবে। তো সেই আশাতেই, তারপরে আজকে মা কালী মায়ের পুজো আর দেওয়ালি উৎসব চলছে, আর একটু ধুনো টুনো দেবো না, তাই কখনো হয়? চলুন আমার মা আরাধ্য দেবতা মা কালীকে, আমাদের ধানলক্ষ্মী মাকেও একটু দেখিয়ে দিলাম। এইবার ঘরবাড়ি সকল জায়গাতে একটু দেখিয়ে দিলাম। এইবার চলে এসেছি, দেখুন একটু আলু সিদ্ধ করে নিয়েছি, একবারে সব কুচিয়ে কাচিয়ে নিয়েছি, নিয়ে রেডি করে ফেলেছি, ছেলেটাকে দিয়ে দেব। তো চলুন, আজকে 2025 সালে শ্যামা মায়ের
সাথে ভেবেছিলাম একটু দেখা করতে যাব, কিন্তু কোনো রকমে মা হয়তো চাইলেন না যে আমি তার সঙ্গে দেখা করি। তো তাই জন্যই মায়ের সঙ্গে দেখা হলো না। মনটা খুবই খারাপ হয়ে গেল। বাবি আর ছেলেটা অফিস থেকে বাবি আসার পর ছেলেটার সঙ্গে বেরিয়ে গেল, ওরা ঠাকুর দেখতে চলে গেল। এখানে আমাদের এই পাশের গ্রামে বিশাল একটা মানে উৎসব হয়, মা কালীর মায়ের পুজো হয়, বড় মা, মেজো মা, ছোটো মা, আরও অনেক মা কালীর পুজো। তো যাই হোক, সেদিকে না হয় মায়ের সঙ্গে দেখা না হলো, আমার এই নাতি দুটো আমাকে ছুটতে ছুটতে ডেকে নিয়ে এলো। ও আন্টি, ও ঠাম্মি, দেখবে আমরা বোম ফোটাচ্ছি। তাই ওদের আনন্দে আমি কী বলুন তো সামিল হয়ে গেলাম। আর অন্যদিন ঘরের বাইরে একদমই বেরোনো হয় না, যেহেতু চারিদিকটা আলোয় আলোকিত। তাই জন্যে সন্ধেবেলায় ওদের সঙ্গে ওরা বোম ফোটাচ্ছে আর আমি দূর থেকে দেখছি, কারণ দুষ্টুমি করছে, বোমগুলোকে ছুঁড়ে দিচ্ছে এদিক ওদিক, আর সেটাই ভয়েতেই এদিক এদিক ছুটে বেড়াচ্ছি আমরা, ওর মা। ওই দেখুন। তো যাই হোক, তারপরে এদিকে সবাই জড়ো হয়েছে এখন ফানুস চালাবে বলে। তো ফানুসটা ছাড়াবে। গত বছর আমার মেয়ে ছিল এবং খুব আনন্দ হয়েছিল, ফানুসটা বেশ সুন্দর করে ওরা ছেড়েছিল। আজকে সেই কথাটা ওরা বলল। তো চলুন সকলে মিলে ফানুস জ্বালানোর জন্য ব্যস্ত। আর আমার এই নাতি দুটো বলছে তুমি লাইভ করছো। আমি বলছি না বাবা, লাইভ করছি না, আমি ভিডিও করছি। বলছে লাইভ করছো ছোটোটা, যে না লাইভ নয়, আমি ভিডিও বানাচ্ছি। তো চলুন, এখন এখানে প্রস্তুতি চলছে ফানুস ছাড়ার। তো চলুন দেখা যাক ফানুসটা কীভাবে ছাড়া হয়। তো ফানুসের ভেতরে আপনারা জানি যে এই মোমবাতিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ওর ভেতরে নাইট্রোজেন গ্যাসটা যতক্ষণ না ভর্তি হয়ে যাবে ততক্ষণ কিন্তু ফানুসটা কোনো মতোই উড়বে না। তাই নাইট্রোজেন গ্যাস না হলে এটা উড়বে না। যতক্ষণ নাইট্রোজেন গ্যাসটা ফানুসটার ভেতরে থাকবে ততক্ষণই ও উঠতে থাকবে। তারপরে যেই নাইট্রোজেন গ্যাসটাও শেষ হয়ে যাবে আর ফানুসটাও ধপাস করে পড়ে যাবে। এটা তো আমরা সকলেই জেনে আসছি, কিন্তু এখন চলছে ভেরিফিকেশান কে কীভাবে ফানুসটা মানে জ্বালাতে পারে। তো এই চলছে এখন প্রস্তুতি। তো চলুন দেখা যাক কতক্ষণে আমাদের ফানুস চলতে থাকে। তো ধরেছে এতক্ষণে শেষমেশ ধরেছে কী বলুন তো মোমবাতিটা। তো পাশের বাড়ির আমাদের এই প্রতিবেশী, তো ওকেই দেওয়া হয়েছে, যেহেতু খুব লম্বা, বেশ একটু লম্বা মানুষ হলে ফানুসটা বেশ অনেকটা ধরে থাকলে অনেকটাই বেশ ছাড়াটাও খুব ভালো হয়। চারিদিক সেজে উঠেছে, আপনাদের কালি দেখে এসেছিলাম। তো যাই হোক, সকল কিছুর মাঝখানে যেহেতু আমার মায়ের সঙ্গে দেখা হলো না, মনটা আজকে বড্ডই খারাপ। তো কিন্তু সব মিলিয়ে দিনটা মোটামুটি ভালোই চললো। তো চলুন, এইবার মনে হচ্ছে অনেকটাই মানুষের ভেতরে নাইট্রোজেন গ্যাসটা জমা হয়ে গেছে। তো কীভাবে ওড়ে সেটাই এখন দেখার বিষয়। তো চারিদিকে এখনও বোম টোম ভীষণ ফুটছে গতকালের থেকে, আজকেই কিন্তু বোমটা বেশি ফুটছে। তো চলুন, এই দেখুন ফানুস অলরেডি এইবার উঠতে শুরু করে দিয়েছে, কিন্তু এখানে প্রচুর তারেতে গিয়ে ধাক্কা মারলো, এইবার না পড়ে যায়, কিন্তু না ফাঁক ফোকর দিয়ে ও এগিয়ে চলেছে। ফানুস চলেছে নিজের লক্ষ্যের দিকে। ওই দেখুন। তবে বন্ধুরা, যতক্ষণ দৃষ্টি যাবে আমি ততক্ষণ এই ফানুসটা দেখতে থাকবো। আর এখানে বেশ কিছু দেখলাম যে মানে ড্রোন ক্যামেরাও চলছে, চারিদিকে দেখছি যে ড্রোন ক্যামেরাগুলো ঘুরছে, সকলেই মানে ক্যামেরা করছেন। কিন্তু এখন দেখুন ফানুসটা অনেক উঁচুতে উঠে গেছে। আমার ক্যামেরায় খুব একটা ছোট্ট টিপের মতো, কপালে যেমন টিপ হয় সেই রকম দেখা যাচ্ছে। যাই হোক, ওটা দেখে খাওয়া দাওয়া ডিনার শেষ করে তারপরে এইবার বাবি পেয়েছিল একটু গিফট, মিষ্টি, প্রভুজির সোনপাপড়ি, আর এটা হচ্ছে লাড্ডু। প্রায় সময়ই আমাদের বাড়িতে এই মিষ্টি দুটো আসে, ছেলেটা নিয়ে আসে, আপনারা দেখেছেন। খাওয়ার শেষে আমরা একটু মিষ্টিমুখ করি। অলরেডি 3টে শেষ হয়ে গেছে, আগে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কিন্তু বাকিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন আজ এই পর্যন্তই। সকলে খুব 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 ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়েই আজকের মতো শেষ করব ভিডিওটা। তো সকলকে জানাই আবারও হ্যাপি দিওয়ালি এবং শুভ শ্যামা মায়ের পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভরা ভালোবাসা। সকলে খুব 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 ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ উৎসব করুন। আর বেশ ঠান্ডা পড়ছে, ছেলে মেয়েদের একটু সাবধানে রাখুন, বাজি ফোটান সাবধানে, পাশে থাকুন ছেলে মেয়েদের, এই কামনা নিয়ে আজকের মতো শেষ করতে হবে আজকের ভিডিওটা।
আবারও জানাই হ্যাপি দিওয়ালি। বাচ্চাবাবু খায়নি, বাচ্চাবাবু তাই একটু নিজে খাওয়ার শেষে একটু মিষ্টিমুখ করে নিল। তো চলুন তাহলে মিষ্টিমুখ করতে করতে আজকের মতো এই পর্যন্তই বলি। তো হ্যাপি দিওয়ালির সাথে আপনাদের শুভকামনা, শুভ